হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমি আলু টমেটো দিয়ে আর বাইলা মাছ দিয়ে হাতে মাখা চচ্চড়ি করব। এখানে আমি আলু কেটে নিয়েছি, দেখুন পাতলা পাতলা করে। এখানে আমি পাতলা পাতলা করে আলু কেটে ধুয়ে নিচ্ছি। এবার এগুলো আমি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। আর এইভাবে কিন্তু বাইলা মাছ চচ্চড়ি করলে কিন্তু আমার কাছে খেতে খুবই মজা লাগে। আমার কিন্তু একটা পছন্দের খাবার। দুইটা পাকা টমেটো কেটে নিচ্ছি, এবার এগুলো আলুর ভিতরে দিয়ে দিব। আর এখানে কাঁচামরিচ ফালি করে নিছি, এবার এগুলো দিয়ে দিব। আর আমার এই রান্নায় কিন্তু একটু পেঁয়াজ বেশি লাগবে। এখানে আমি অনেক পেঁয়াজ কেটে নিচ্ছি, এবার এখান থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দেবো 1 চামচ হলুদের গুঁড়া, আর দেবো 1/2 চামচ মরিচের গুঁড়া। এবার দেব সয়াবিন তেল, আর দেব রসুন বাটা। এবার এইগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিব। আর যত মাখানো ভালো হবে তত কিন্তু খেতে মজা হবে। এজন্য আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নিব। এই দেখুন আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নিছি, আর কালারটা কত সুন্দর আসছে, মনে হচ্ছে এখনই কাঁচা খেয়ে ফেলি। এবার এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। আমাদের পানি দেওয়া হয়ে গেছে, এবার আমি চুলায় বসিয়ে দিব আর জাল ধরিয়ে নিব। আমি জাল ধরিয়ে নিছি, এবার আমি একটা ঢাকনা দিয়ে দিব। আর আমি এইভাবে কিছুক্ষণ রান্না করে নিব। আর এখানে আমি বাইলে মাছগুলো ভালো করে ধুয়ে নিব। এখানে আমি মাছ ধুয়ে নিছি, এবার এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, আর দেবো স্বাদ মতো লবণ, 1/2 চামচের মতো জিরের গুঁড়া দেব। এবার সয়াবিন তেল দিয়ে দিব। এবার আমি মাছগুলো ভালো করে মাখিয়ে নিব। মাছ মাখানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক সাইডে রেখে দিব। ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের তরকারিতে কিন্তু বলক আসছে। এবার একটু নেড়ে দিব। আমি ঢাকনা দিয়ে দিব, আরো কিছুক্ষণ রান্না করে দিব। এবার আমি ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের আলু কিন্তু 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বাইলে মাছ দিয়ে দেবো। আর বাইলে মাছটা কিন্তু একটু পরেই দিচ্ছি, কারণ বাইলে মাছ কিন্তু অনেক নরম, ভেঙে যায়। এই জন্য পরে দিলে মাছটা আলাম আলাম থাকবে না, এই জন্য আমি একটু পরে দিলাম। আর আমি এই বাইলে মাছ দিয়ে কিন্তু আর নাড়া দিব না। আমাদের মাছ দেওয়া হয়ে গেছে, এবার একটা ঢাকনা দিয়ে দিব। আর আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা নামিয়ে নিব। আর এই দেখুন আমাদের রান্না কিন্তু হয়ে গেছে। তরকারি কালারটা কত সুন্দর আসছে। আমি কিন্তু মাছ দিয়ে আর নাড়া দেইনি। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিব। এই দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি, আর কালারটা কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার বাইলে মাছ দিয়ে আলু টমেটো চচ্চড়ি। আর আপনারা কিন্তু চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।